হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আমি তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কয়েকদিন ভিডিও আপলোড করা হয়নি, কারণ হচ্ছে একটু শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিও বানাতে পারিনি। তো আজ থেকে আবার তোমরা রেগুলার কন্টিনিউয়াসলি ভিডিও পাবে। ওকে, তো দেখো আমরা ক্লাস সিক্সে আজকে ডিসকাস করতে চলেছি। ক্লাস সিক্সে লেসন 4-এর যে লাস্টের পার্টটা বাকি ছিল, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এ। তো লাস্ট পার্টের এক্সপ্লেনেশন নিয়ে আমরা ডিসকাস করবো। তো দেখো আজকে ফার্স্টে কি বলছে, আই ফেল্ট ভেরি আনইজি। আমি ফেল্ট ভেরি আনইজি মানে আমি একটু অন্যরকম বা অস্বস্তি অনুভব করলাম। ফেল্ট মানে হচ্ছে অনুভব করা, ভেরি আনইজি মানে আমার একটু অস্বস্তি বোধ হলো। অ্যান্ড বিগ্যান টু লুক ফর দ্য ওয়ে আউট, এবং এই জায়গাটা থেকে বেরোবার জন্য কিছু একটা রাস্তা খুঁজতে লাগলাম। টার্নিং টু জিপ, জিপের দিকে ঘুরে, টার্নিং মানে হচ্ছে ঘোরা, কার দিকে ঘুরে, টু জিপ, জিপের দিকে ঘুরে, আই স আমি দেখলাম, হিম স্ট্যান্ডিং অন এ স্টুল, আমি জিপকে কিরকম অবস্থায় দেখলাম, আই স হিম মানে কার কথা বলছে এখানে, হিম মানে এখানে জিপের কথা বোঝাচ্ছে। যে আমি যখন জিপের দিকে ঘুরলাম তখন আমি দেখলাম স্ট্যান্ডিং অন এ স্টুল, সে কোথায় দাঁড়িয়ে আছে, স্টুলের ওপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, দেখো এখানে ছবির মতো করে একটা স্টুলের ওপর দাঁড়িয়ে আছে জি। ওকে, the next কি বলছে, the shopman was holding a big drum in his hand, এবং ওই শপম্যানটা, ওই দোকানদারটা was হোল্ডিং মানে ধরেছিল, a big drum একটা বড় ড্রাম ধরেছিল, in his hand তার হাতে করে। এখানে আবার ডবল কোটের মধ্যে কি বলছে দেখো, উই আর প্লেইং হাইড অ্যান্ড সিক ড্যাডি, বলছে ড্যাডি বাবা, উই আর প্লেইং আমরা খেলছি হাইড অ্যান্ড সিক। হাইড অ্যান্ড সিক কথাটার মানে হচ্ছে লুকোচুরি খেলা। আমরা ছোটবেলায় তো সবাই এই খেলাটা খেলেছি, লুকোচুরি খেলা। লুকোচুরি খেলাকে ইংলিশে বলা হয় হাইড অ্যান্ড সিক। হাইড মানে লুকোনো, সিক মানে হচ্ছে খোঁজা। হাইড অ্যান্ড সিক মানে হচ্ছে লুকোচুরি খেলা। তো এখানে ছেলেটা কি বলছে, ক্রাইড জিপ মানে হচ্ছে জিপ চিৎকার করে বলছে কি, বলছে উই আর প্লেইং হাইড অ্যান্ড সিক ড্যাডি, বলছে ড্যাডি আমরা হাইড অ্যান্ড সিক খেলছি, আমরা লুকোচুরি খেলছি। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, এবং আমি তাকে বারণ করার আগে, প্রিভেন্ট মানে হচ্ছে আটকানো, যে কাজটা করছে সেটা থেকে আটকানোকে বলা হয় প্রিভেন্ট। বাধা দেওয়া বা আটকানোকে বলা হয় প্রিভেন্ট, PREVENT, প্রিভেন্ট। তো বলছে অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, আমি তাকে বাধা দেওয়ার আগে, তাকে মানে এখানে শপম্যানটাকে, দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম, শপম্যানটা কি করলো, পুট দ্য বিগ ড্রাম, ওই বড় ড্রামটাকে কি করলো, রাখলো, ওভার হিম তার দিকে। টেক দ্যাট অফ, টেক দ্যাট অফ মানে হচ্ছে ওটাকে সরাও, ওটাকে খোলো। আই ক্রাইড আমি চিৎকার করলাম, আমি চিৎকার করে কি বললাম, ওটাকে খোলো, ওই বড় ড্রামটাকে খোলো। দিস ইনস্ট্যান্ট, তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে কি বললাম যে এটাকে এক্ষুনি খোলো, এটাকে মানে ড্রামটাকে এক্ষুনি এখান থেকে সরাও। ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, বলছে তুমি তো ওই ছেলেটাকে ভয় পাইয়ে দেবে, তুমি ছেলেটাকে ভয় পাইয়ে দেবে। ফ্রাইটেন কথাটার মানে কি, ভয় পাইয়ে দেওয়া, মানে ড্রামটা ছেলেটার উপর চাপা দিয়ে দিচ্ছে, তাই জন্য ওর বাবা কি বলছে, বলছে ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি ছেলেটাকে কি করবে, ভয় পাইয়ে দেবে। দ্য শপম্যান ডিড সো, শপম্যান তাই করলো, মানে যেটা ওর বাবা বললো, লেখক যেটাই বললো সেটাই করলো। শপম্যান ডিড সো, শপম্যান সেটাই করলো। উইদাউট এ ওয়ার্ড, কোনো কথা না বলে, কোনো ওয়ার্ড না বলে কি করলো, যা বললো ওর বাবা সেটাই করলো। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি টু শো ইটস এমটিনেস। হি হেল্ড মানে হচ্ছে সে ধরেছিল, দ্য বিগ ড্রাম বড় ড্রামটাকে, টুয়ার্ডস মি আমার দিকে, মানে ওর জিপের ওপর থেকে ড্রামটাকে সরিয়ে নিয়ে কি করছে, বড় ড্রামটা এখানে লেখকের দিকে ঘুরিয়ে ধরে আছে। টু শো দেখাতে, ইটস এমটিনেস এটার খালি অবস্থা। এমটিনেস কথাটার মানে হচ্ছে খালি অবস্থা, যে ড্রামটা যে পুরোপুরি খালি আছে ভিতর থেকে সেটা দেখানোর জন্যই লেখকের দিকে এটাকে তুলে ধরেছে। দ্য স্টুল ওয়াজ এমটি টু, এবং স্টুলটাও কি ছিল, পুরোপুরি এমটি ছিল। ঠিক আছে, তো ড্রামটা এখানে জিপ দাঁড়িয়েছিল, জিপের উপর কি করেছিল, ড্রামটা চাপা দিয়ে দিয়েছিল। দেন ড্রামটা যখন খুলে লেখককে দেখাচ্ছে, ড্রামটাও খালি ছিল, এমটিনেস ছিল ড্রামটা। কিন্তু এখানে যে স্টুলটা ছিল, এই স্টুলটাও কিন্তু কি ছিল, এমটি ছিল, পুরোপুরি খালি ছিল। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার, আমার ছেলে অদৃশ্য হয়ে গেছে, অদৃশ্য হয়ে গিয়েছিল। ডিসঅ্যাপিয়ার কথাটা মানে হচ্ছে ভ্যানিশ হয়ে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া। তো এখানে আমার ছেলেটা কি হয়েছিল, অদৃশ্য হয়ে গিয়েছিল। হোয়ার ইজ মাই বয়, আমার ছেলে কোথায়, আই সেড আমি বললাম, ইউ সি হি সেড ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়র, বলছে হি সেড সে বললো কি, ইউ সি
বলছে দেখুন, আপনি দেখুন। মানে এখানে যে শপম্যানটা ছিল সে বলছে যে ইউ সি, আপনি দেখুন, ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়র। এবং ডিসপ্লে করলো, ডিসপ্লে মানে হচ্ছে দেখালো, দ্য ড্রামস ইন্টেরিয়র, ওই ড্রামটার ভিতরের অংশটা, মানে ভিতরে যে জায়গাটা রয়েছে, ইন্টেরিয়র রয়েছে, অভ্যন্তর যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা দেখালো, দিয়ে বললো যে আপনিও দেখুন। দিস ইজ এ জেনুইন ম্যাজিক। এটা হচ্ছে একদম জেনুইন ম্যাজিক, একটা সত্যিকারের ম্যাজিক, একটা সত্যিকারের জাদু। আই জাম্পড অ্যাট হিম, আমি তার দিকে কি করলাম, লাফিয়ে গেলাম, অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস। আমি তার দিকে যখনই জাম্প করলাম, যখনই তার দিকে লাফিয়ে গেলাম, তখন কি হলো, আই ফেল ইনটু আটার ডার্কনেস। ফেল মানে পড়ে গেলাম, আমি পড়ে গেলাম কোথায়, ইনটু আটার ডার্কনেস, একদম অন্ধকারময় একটা জায়গাতে। সবকিছু অন্ধকার হয়ে গেল, আমি যখনই তার দিকে লাফালাম, আমি একটা অন্ধকারময়, অন্ধকার ছেয়ে গেল আমার দিকে। থ্রু, ট্রুথ। তো এখানে কি বলছে, একটা আওয়াজ হলো, সরি স্যার, আই ডি নট সি ইউ। বলছে সরি মহাশয়, দুঃখ, এখানে সরি বলছে, যে সরি স্যার, মানে সরি মহাশয়, আই ডিড নট সি ইউ, আমি আপনাকে দেখতে পাইনি, কামিং, যে আপনি আসছেন। এখানে কেউ একজন বলছে, এখানে অথরকে মানে লেখককে, তো লেখককে কেউ একজন বলছে যে সরি মহাশয়, আমি আপনাকে দেখতে পাইনি। মানে ও যখন লাফিয়ে মানে জাম্প করে যখন এখানে ওই শপম্যানের দিকে পড়লো, তখন কি হলো, এখানে লেখক অন্ধকারের মধ্যে ঢেকে গেল, ঠিক আছে, অন্ধকার ঘনিয়ে এলো তার সামনে। কিন্তু তারপরে একটা থ্রু করে একটা আওয়াজ হলো, এবং তার সাথে একটা ধাক্কার আওয়াজ হলো, এবং ধাক্কার আওয়াজের সাথে কি হচ্ছে, কেউ একজন ওকে বলে উঠছে যে সরি স্যার, সরি মহাশয়, মহাশয়, আই ডিড নট সি ইউ, আমি আপনাকে দেখতে পাইনি, কামিং, যে আপনি আসছেন, আমি আপনাকে আসতে দেখিনি। সামওয়ান সেড, কেউ একজন বলল। আমি দেখলাম, আই ওয়াজ রেজিং স্ট্রেট, আমি দেখলাম, আমি রেজিন স্ট্রিট, মানে হচ্ছে রেজিন স্ট্রিট হচ্ছে একটা জায়গার নাম, রাস্তার নাম। তো আমি দেখলাম আমি রেজিন স্ট্রিটে এখন দাঁড়িয়ে আছি, অ্যান্ড আই হ্যাড কোলাইডেড উইথ এ ম্যান, এবং আমার ধাক্কা হয়েছে। কোলাইডেড মানে হচ্ছে কোনো কিছুর সাথে ধাক্কা লাগা, ওকে, কোলাইডেড মানে হচ্ছে ধাক্কা লাগা। তো আই হ্যাড কোলাইডেড, আমার সাথে ধাক্কা হয়েছে, উইথ এ ম্যান, একটা লোকের সাথে। অ্যান্ড ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ জিপ, এবং কিছু হাত দূরে, কিছু গজ দূরে কে আছে, ওয়াজ জিপ, জিপ দাঁড়িয়ে আছে, জিপ আছে। হি ওয়াজ হি ওয়াজ ক্যারিং 4 পার্সেলস, এবং সে বহন করছে, সে ধরে আছে কটা, 4 পার্সেলস। কটা পার্সেলস ধরে আছে জিপ এখানে, ভালো করে মনে রাখবে, 4 পার্সেলস, 4টে পার্সেল, ইন হিজ আর্ম, তার হাতে করে, তার হাতে করে জিপ 4টে পার্সেলস, 4টে বক্স ধরে আছে, গিফটের বক্স, এবং সে কিছুটা ইয়ার্ড দূরে গিয়েই দাঁড়িয়ে আছে। হি স্মাইলড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে হাসলো, জিপ আমার দিকে তাকিয়ে হাসলো। হি ডিড নট লুক স্কেয়ার্ড, ওকে দেখে ভয় পেয়েছে বলে মনে হচ্ছে না। হি ডিড নট লুক, তাকে দেখে মনে হচ্ছে না স্কেয়ার্ড, ভয় পেয়েছে বলে। ফর এ সেকেন্ড, কিছু কয়েক সেকেন্ডের মধ্যে, আই ওয়াজ অ্যাট এ লস। বলছে ফর এ সেকেন্ড আই ওয়াজ অ্যাট লস, বলছে আমি কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলাম। আই স্টার্টেড রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, আমি স্টেয়ার্ড রাউন্ড, আমি ঘুরে তাকালাম, ঘুরে পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম, ঘুরে দেখার চেষ্টা করলাম, টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, ওই জাদুর দোকানের দরজাটা খুঁজতে। ইট ওয়াজ নট দেয়ার, এবং এটা এখানে ছিল না। দেয়ার ওয়াজ নো ডোর, সেখানে কোনো দরজা ছিল না। নো শপ, কোনো দোকান ছিল না। নাথিং, কোনো কিছুই ছিল না। আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, বলছে আই ডিড দ্য অনলি থিংস, আমি সেই অবস্থায়, আই ডিড দ্য অনলি থিংস, আমি একটাই কাজ করলাম, পসিবলি ইন দ্যাট মেন্টাল স্টেট, ওই অবস্থায় আমার যেরকম মানসিক অবস্থা ছিল, সেই মেন্টাল স্টেটে দাঁড়িয়ে আমি শুধুমাত্র একটাই কাজ করলাম, যেটা আমার পক্ষে পসিবল ছিল, যেটা আমার পক্ষে সম্ভব ছিল। আই কল ফর এ ক্যাব, আমি একটা ক্যাবের খোঁজ করলাম, আমি একটা ক্যাবকে ডাকলাম। ক্যাব মানে হচ্ছে তোমার ট্যাক্সি, ঠিক আছে, এই যে ক্যাব মানে হচ্ছে ভেহিকেল, পপুলারলি নোন অ্যাজ ট্যাক্সি, যেটাকে আমরা ট্যাক্সি বলি, সেটাকে বলা হচ্ছে এখানে ক্যাব। বলছে আই কল ফর এ ক্যাব, আমি একটা ক্যাব ডাকলাম। আই গট ইন উইথ জিপ, আমি এটার মধ্যে চলে গেলাম জিপের সাথে। দ্যাট সেড জিপ অ্যাট লাস্ট, এবং এতক্ষণ পর, এত ঘটনা ঘটলো, জিপ কিন্তু কোনো কথা বলেনি, এবং ট্যাক্সিতে ঢোকার পরে কি বলছে, ড্যাড সেড জিপ অ্যাট লাস্ট, জিপ সর্বশেষে কি বলে, যে বাবা, দ্যাট ওয়াজ প্রপার ম্যাজিক শপ, বলছে এটা সত্যিকারেই একটা জাদুর দোকান, এটা একটা প্রপার একটা ম্যাজিকের দোকান, জাদুর দোকান। জিপ লুকড কমপ্লিটলি আনড্যামেজড, এবং জিপকে দেখে মনে হচ্ছিল কমপ্লিটলি, পুরোপুরি ভাবে কি ছিল, আনড্যামেজ, মানে ড্যামেজ হয়নি একটুকু, মানে ওর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, পুরোপুরি সুরক্ষিত ছিল একদম।
হি ওয়াজ নাইদার স্কেয়ার্ড, সে না তো ভয় পেয়েছে, নট ডিস্টার্ব, না তো বিরক্ত হয়েছে। ঠিক আছে, এই যে নাইদার নট কথাটার মানে না তো স্কেয়ার হয়েছে, না তো ভয় পেয়েছে, সরি বিরক্ত হয়েছে, ভয়ও পায়নি এবং বিরক্তও হয়নি। দেয়ার ইন হিজ আর্ম, এবং তার হাতেতে আর 4 পার্সেলস, এবং তার হাতে ছিল কি 4টে পার্সেল, কন্টেনিং আইটেমস, এবং যাতে আইটেমস মানে হচ্ছে জিনিসপত্র ছিল, ফ্রম দ্য ম্যাজিক শপ, ওই জাদুর দোকান থেকে, মানে জাদুর দোকান থেকে আনা 4টে পার্সেলের মধ্যে জিনিসপত্র ছিল, জাদুর জিনিসপত্র। সিন্স দেন, ঠিক তারপর থেকে, সিন্স দেন মানে ঠিক তারপর থেকে, আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রেজেন্ট স্ট্রিট সেভারাল টাইমস, বলছে তারপর থেকে আমি হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন মানে অনেকবার যাতায়াত করেছি, আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে যাতায়াত করেছি রেজিন স্ট্রিট, রেজিন স্ট্রিট মানে ওই রেজিন রাস্তা স্ট্রিট দিয়ে, সেভারাল টাইমস অনেকবার, সেভারাল মানে হচ্ছে অনেকবার, লুকিং ফর দ্যাট শপ ওই দোকানটার খোঁজ করতে, আমি রেজিন স্ট্রিটে বারবার যাতায়াত করেছি ওই দোকানটার খোঁজ করতে। আফটার অল, যাই হোক, আই হ্যাড নট পেড ফর দ্য আইটেম, কারণ আমি তো ওই আইটেমস যেগুলো নিয়েছিলাম, যে জিনিসপত্রগুলো নিয়েছিলাম, ওগুলোর জন্য তো পেইড করিনি, টাকা তো পেমেন্ট করিনি, তাই জন্য আমি বারবার রেজিন স্ট্রিটে যাতায়াত করতাম ওই দোকানটার খোঁজ করতে। ওকে, তো আজকে এই টেক্সটটা কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট যে পার্টটা আমরা পড়াতে চলেছি, তাতে আমরা এর অ্যাক্টিভিটি টাস্কগুলো নিয়ে ডিসকাস করব, এবং তারপরে যে আমরা ক্লাসগুলো নেব, সেই ক্লাসেতে আমরা এর গ্রামারগুলো, টেক্সটের গ্রামার এবং রাইটিংগুলো নিয়ে কথা বলবো। ওকে, তো কারোর কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখবে, এবং পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে।